আসসালামু আলাইকুম, টেক এন্ড ইউজের পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মোহাম্মদুল ইসলাম মান্না। তো আজকে আমরা স্যামসংয়ের একটি লেটেস্ট ফোন আনবক্সিং এবং রিভিউ করতে যাচ্ছি। এটা যে স্যামসংয়ের Z30। আপনারা জানেন যে স্যামসংয়ের Z30 বাংলাদেশের প্রথম অফিসিয়াল ওরিয়েন্টেশনের মাধ্যমে এই ফোনটি বাজারজাত করা হয়েছে এবং এটি ওরিয়েন্টেশন পার্টনার ছিল প্রথম আলো। তো ফোনটি মোটামুটি ভালো একটা হাইপ ক্রিয়েট করতে সক্ষম হয়েছে এবং হাইপের সাথে সাথে ফোনটির আসলে রিলায়েবল প্রাইস এবং ফোনটির ওভারঅল ডিজাইন সত্যি মোট মিলায় রিভিউর আগেই বলে দিচ্ছি যে ভালো হয়েছে। মোটামুটি ৯,৫০০ টাকা প্রাইস রেঞ্জ। এই ফোনটির প্রাইস হচ্ছে ৯,৭৯০ টাকা। তো এটা আপনি দোকান ভেদে কিছু কম প্রাইসে আপনি পেয়ে যেতে পারেন। এটা হচ্ছে এমআরপি প্রাইস। আপনি অবশ্যই নেগোসিয়েশন করার চেষ্টা করবেন দোকানদারের সঙ্গে। আর বেসিক্যালি হচ্ছে যদি আপনি শোরুমে অর্থাৎ স্যামসংয়ের যে অথরাইজড যে শোরুমগুলো আছে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন লোকেশনে, তো সেখানে যদি আপনি কিনতে যান তাহলে অবশ্যই আপনাকে এমআরপি প্রাইসেই এই ফোনটি কিনতে হবে। তো এই ফোনটি মূলত আমরা আনবক্সিং এবং রিভিউ করতে যাচ্ছি। তো চলুন আজকের রিভিউটি শুরু করা যাক। এই হচ্ছে আমাদের বহুল পরিচিত এবং হাইপ তোলা সেই Z30, যেটি বাজারে আসলে একটি আইকনিক মডেল আমরা বলতে পারি, যেটি স্যামসং নিজেই বলেছে যে আইকনিক একটি ফোন। তো আমরা প্রথমে এটি আনবক্সিং করে দেখি। এটি দুটি কালার অ্যাভেলেবল, সেদিকে যাচ্ছি না, আমি জাস্ট আনবক্স করে দেখতেছি যে ফোনটির মধ্যে আমরা কি পাচ্ছি। এটি হচ্ছে ফোনটির ফ্রন্ট সাইড, এটি হচ্ছে বাম সাইড, ফোনটির পিছনের সাইড। এট এ গ্লান্সে কি আছে সব কিছু বলা আছে। স্যামসং Z30 ফোনটি রান করতেছে অ্যান্ড্রয়েড 10.0, যেটি কিউ আমরা বলে থাকি, অ্যান্ড্রয়েড কিউ অপারেটিং সিস্টেমে। এটি হচ্ছে আরেক সাইড, তো সেদিকে যাচ্ছি না। আমরা প্রথমেই বরাবরের মতো ব্লেড দিয়ে কেটে নিই। বাস, স্যামসং তাদের ফোনগুলো প্লাস্টিক পলিকভারের মাধ্যমে প্যাক করার পরেও তারা যে কাজটি করতেছে সেটি হচ্ছে দুটি সিল তারা করতেছে। এই যে সামনের একটি সিল আমি কেটে দিচ্ছি, শেষে আরেকটা সিল, এটা কাটতে হচ্ছে। ওকে, এবার আমরা সামনের দিকে ঠেলে দিলেই এই খুলজা সিম। এই হচ্ছে আমাদের মেইন ডিভাইস। তো এটি আমরা পরে দেখতেছি। এই হচ্ছে মেইন ডিভাইস, সামনের দিক Z30 এবং এই হচ্ছে পিছনের দিক। বক্সের নিচে আছে ইউএসবি টাইপ A টু ইউএসবি টাইপ B কেবল। দেন আছে হেডফোন জ্যাক। আশা করি বরাবরের মতোই ভালো কোয়ালিটির হেডফোন হবে। নেক্সটে আছে একটি চার্জার অ্যাডাপ্টার, আপনারা দেখতে পাচ্ছেন। একটি ব্যাক কভার, সর্বশেষ ওয়ারেন্টি কার্ড এবং স্যামসংয়ের সেই চিরচেনা ইনস্ট্রাকশন বুক এবং তাদের লোকেশন। যদিও বারবারই বলি যে সিম কার্ড ঢোকানোর সাথে সাথেই ওয়ারেন্টি অ্যাক্টিভ হয়ে যায়, আগের মতো সেই দিন নেই যে ওয়ারেন্টি কার্ডে ডেট এবং টাইম লিখতে হয়। এই হচ্ছে মূলত ওভারঅল স্যামসং Z30 সঙ্গে যেই অ্যাক্সেসরিজগুলো এসেছে সেটি আসলে ওভারভিউ। তো এই হচ্ছে আমাদের মেইন ডিভাইস। আমি ডিসপ্লে লাইট, সামনে একটি স্ক্রিন প্রোটেক্টর আছে। এখন আমরা যেটি করব সেটি হচ্ছে ফোনটি চালু করে দেখে নিতে পারি। স্যামসং Z30 বাজারে আসার আগে বাজারে এসেছিল স্যামসং Z50, যেটি আসলে গ্রাহকের চাহিদা ঠিক তেমনভাবে পূরণ করতে সক্ষম হয়নি এবং প্রাইস রেঞ্জের মধ্যে আসলে ফোনটি তেমন একটা সুবিধার জায়গা করে নিতে পারেনি। কিন্তু স্যামসং Z30 আপনি অবশ্যই ফোনটিকে আনপ্যাক করার সাথে সাথে অন্যরকম গুড লুকিং ফিল আপ পাবেন। তো ফোনটির ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.52 ইঞ্চ ইনসেল এইচডি প্লাস ডিসপ্লে এবং এটি 2.5D কার্ভ ডিসপ্লে, যেটি ওয়াটার ড্রপ ভিনোচ ডিসপ্লে হিসেবে পরিগণিত। ফোনটির পিছনের ফিনিশিং একবারই গ্লাস ফিনিশিং, যদিও ফোনটি বিল্ড কোয়ালিটি প্লাস্টিক
বাট ফোনটি দেখতে খুবই সুন্দর ব্যাক পার্টটি, এবং পিছনের দিকে ব্যবহার করা হয়েছে 3টি ক্যামেরা, যার মেগাপিক্সেল হচ্ছে যথাক্রমে রেয়ার ক্যামেরাটি 13 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল এবং 5 মেগাপিক্সেলের মোট 3টি ক্যামেরা এখানে ব্যবহার করা হয়েছে। সাথে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং Symphony তাদের সেই ধারাবাহিক রীতিকে ভুলে এবার তাদের ব্র্যান্ডিং লোগো এবং মডেল নাম্বার, এমনকি এআই ট্রিপল ক্যামেরা যে একটি ব্র্যান্ডিং করেছে সেটি অবশ্যই অনেক সুন্দর এবং দৃষ্টিনন্দন। Symphony Z30 মডেলের ফোনটির টপ বারে রয়েছে জাস্ট শুধু একটি অডিও পোর্ট, নিচের দিকে রয়েছে লাউড স্পিকার এবং চার্জিং পোর্ট। ফোনটির ডান পাশে রয়েছে সিম স্লট এবং গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন, যেটা ফার্স্ট টাইম কোনো লো বাজেট ফোনের মধ্যে এই বাটনটি ইনক্লুড করা হয়েছে। যদিও আসলে বাটনটি খুব একটি কাজের না, কারণ আমরা অন্য ফোনে হোম বাটন প্রেস করলে গুগল অ্যাসিস্ট্যান্ট অন হয়ে যেত। ফোনটির আরেক সাইডে রয়েছে ভলিউম লকার, আপ অ্যান্ড ডাউন বাটন এবং পাওয়ার বাটন। Symphony Z30 ফোনটি রান করতেছে অ্যান্ড্রয়েড 10.0 অর্থাৎ অ্যান্ড্রয়েড কিউ ভার্সনে, এবং এটির প্রসেসর হচ্ছে 1.8 GHz অক্টাকোর প্রসেসর। মেমোরি হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 3GB র্যাম, DDR4 এবং 32GB রোম, যেখানে আপনি মোটামুটি ব্যবহার করতে পারবেন 25GBর মতো, এবং ফোনটি স্মুথলি চলতেছে। আসলে ফোনটির বিশেষত্ব হচ্ছে ডিজাইন। গেমিং পারফরমেন্স মোটামুটি ভালোই করেছে এই ফোনটি, যদিও ফোনটি আসলে গেমারদের জন্য তৈরি হয়নি। Symphony Z30 ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি, যেটি একদিন ব্যাকআপ দিতে সক্ষম। বাট আপনি হেভি ইউজার হলে আপনি অবশ্যই সেই ব্যাকআপটি পাবেন না, যেহেতু Symphony Z30 এই ফোনটিতে চার্জার অ্যাডাপ্টার হিসাবে একটি 10 ওয়াট চার্জার আসলে দেওয়া হয়েছে। সো 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি 10 ওয়াট চার্জার দিয়ে চার্জ হতে মোটামুটি সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টা, তো যেটি খুব বাজে ব্যাপার। যখন আমরা কোনো ফোন কিনি ফার্স্ট টার্গেট হয় যে সেটির ক্যামেরা কোয়ালিটি কেমন, কারণ মোর দেন 90% স্মার্টফোন ইউজার আসলে ক্যামেরাটাকেই সব থেকে বেশি ইউজ করে থাকে। তো Z30-র ক্যামেরা কোয়ালিটি অর্থাৎ ক্যামেরার পারফরমেন্স এবং ইমেজ ক্যাপচার কোয়ালিটি সব কিছু ওভারঅল এই বাজেটের মধ্যে আমাদের কাছে ভালো মনে হয়েছে। ভালো না, অনেক ভালো মনে হয়েছে, তুলনামূলক Z50 থেকে অনেক ভালো। Z30 মডেলের এই ফোনটিতে ক্যামেরার মধ্যে কিছু বিশেষ ফিচার ইনক্লুড করা হয়েছে, সেগুলো হচ্ছে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আসলে আপনি ছবিগুলোকে প্রসেসিং করতে পারবে এই ফোনটি। আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলের যেহেতু ক্যামেরাই আছে, সেহেতু আপনি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলে ছবি তুলতে পারবেন, পোর্ট্রেট মোডে ছবি তুলতে পারবেন, ওয়াটারমার্ক তৈরি করতে পারবেন, ইমোজি, আসলে যেহেতু বিউটি প্লাস আছে এই ক্যামেরার মধ্যে বিল্ড ইন, নাইট মোড আছে, অ্যান্টি ফ্লিকার আছে, ফেস বিউটি আগেই বলেছি, ডিসপ্লেতে ফ্ল্যাশ লাইট আপনি ব্যবহার করতে পারবেন, গুগল লেন্স আছে, টাইম ল্যাপস। অনেক ক্যামেরা অনেক ফোনে আমরা টাইম ল্যাপস অপশনটি পাই না, বাট এই ফোনে টাইম ল্যাপস অপশনটি আছে। স্লো মোশন আছে, প্রফেশনাল মোডে আপনি ছবি তুলতে পারবেন। সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে গ্র্যাভিটি সেন্সর, প্রক্সিমিটি সেন্সর এবং লাইট সেন্সর। এই মোটামুটি 3টি খুবই বেসিক সেন্সর। মাল্টিমিডিয়ার দিকে লক্ষ্য করলে আপনি 30 FPS-এ সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ওভারঅল Symphony Z30 ফোনটির ওজন হচ্ছে 170 গ্রামের মতো, এবং যেহেতু এটি ফুল এইচডি ডিসপ্লে এবং ডিসপ্লে ডেন্সিটি 270 ppi, সো মিউজিক প্লে করার সময় ডেন্সিটির পিক্সেলের যে লেগিংস রয়েছে সেটি বোঝা যাচ্ছিল। সাউন্ড কোয়ালিটি খুব একটি ভালো না, এমনকি হেডফোনও বিল্ডিং যে হেডফোনটি সেটির সাথেও আসলে সাউন্ড কোয়ালিটি খুব একটা কমফোর্টেবল ফিল হয়নি আমার কাছে। বাট আপনি যদি অ্যাডিশনাল কোনো হেডফোন ইনক্লুড করে নেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনি আপনার নিজের মতো করে মিউজিক এনজয় করতে পারবেন। Symphony Z30 মডেলের এই ফোনটি বাজারে পাওয়া যাচ্ছে 2টি কালারে, একটি হচ্ছে ইন্ডিগো ব্লু এবং একটি হচ্ছে অ্যামাজন গ্রিন। আমরা যে ফোনটি রিভিউ করেছি সেই ফোনটি হচ্ছে ইন্ডিগো ব্লু। আমরা অ্যামাজন গ্রিন ফোনটি মার্কেটে খুঁজেছি বাট পাইনি। এই হলো ওভারঅল Z30-র ওভারভিউ। সব থেকে বড় কথা হচ্ছে ফোনটি দেখতে খুবই সুন্দর। আপনি ফোনটি দেখলে হাতে নিলে এর প্রেমে পড়ে যাবেন। সো আপনার যদি এই 10,000 টাকার মধ্যে কোনো ফোন কেনার আগ্রহ থাকে সেই ক্ষেত্রে অবভিয়াসলি আপনি যদি গেমার না হন তাহলে বেস্ট একটি চয়েস ফোন হবে
আশা করি আমাদের এই আনবক্সিং ও রিভিউটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। ফোনটি যদি কেনার ইচ্ছা থাকে এবং আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ যদি ফোনটি কেনার আগ্রহ প্রকাশ করে, বা আপনি যদি জানেন যে এই রেঞ্জের মধ্যে আসলে আপনার ফ্যামিলি বা ফ্রেন্ডসের মধ্যে অনেকেই আছে যারা এই ফোনটি কিনতে যাচ্ছে, অবশ্যই তাদের সাথে আপনি এই ভিডিওর রিভিউটি শেয়ার করতে পারেন। এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রিপশন আমাদের ইন্সপায়ার করে, আপনাদের সাবস্ক্রিপশন আমাদের ইন্সপিরেশন। আর হ্যাঁ, অবশ্যই যদি কোনো কিছু জানার থাকে এই ফোনটির সম্পর্কে, ওভারঅল যদি কোনো প্রশ্ন আপনার মনের মধ্যে এখনও থেকে থাকে, তাহলে অবশ্যই সেই প্রশ্নগুলো লিখতে ভুলবেন না আমাদের এই কমেন্ট সেকশনে। তো দেখা হবে পরের একটি ভিডিওতে নতুন একটি ডিভাইস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সটের একটি ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।